আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে একটা ম্যাথ আলোচনা করতে চাই। যে ম্যাথটা আসলে যে সমীকরণ থাকলে কিভাবে x এবং y এর মান বের করতে হয়। অর্থাৎ সমীকরণটা ছেদবিন্দুর কথা বলছে। অর্থাৎ কোনো একটা সমীকরণ থেকে যে x এবং y এর মানগুলা কিভাবে বের করতে হয় সেটা আমি আপনাদের এমনি খাতা কলমেও করতে পারি এবং ক্যালকুলেটর দ্বারাও করতে পারি। তো যারা এবার এসএসসি দিব তাদের জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই ম্যাথটা না, এই টাইপের যে ম্যাথগুলো আছে যে ২ টা সমীকরণ থেকে x এবং y এর মান কিভাবে বের করতে হয় সেটা আমি করে দেখাবো। ওকে? তো ১ম আমি তোমাদের এই যে খাতা কলমে আমি যদি একটু করে দেখাই, তারপর আমরা সেটা ক্যালকুলেটর দিয়েও শিখব। তো ১ম এ বলে রাখি যে 2x + y = হচ্ছে 8 এবং 2x - 2y, সরি 3x - 2y = 5। ২ টা সমীকরণ। তো এই ২ টা সমীকরণ থেকে x এবং y এর মান বের করতে হবে। তো ১ম এ বলে রাখতে চাই যে সমীকরণ যদি আমরা কি করতে পারি? সমীকরণগুলার যে কি বলে চলকগুলা আছে, x বা এখানে x আছে, এগুলো যদি চলক থাকার পরে যে সামনে যে সহগগুলো আছে এগুলো যদি সমান করতে পারি তাহলে সেটা কাটাকাটি করা যায়। তাহলে এখন দেখতেছি 2x এখানে 3x, তো এটা কাটাকাটি করা যায় না। এখানে y, এখানে -2y, এটাও কাটাকাটি করা যায় না। তো এমন কিছু করতে হবে যেন কি করা যায়, কাটাকাটি করা যায়। তো এটা ১ নম্বর সমীকরণ, এটা হচ্ছে ২ নম্বর সমীকরণ। তো আমরা লিখলাম এখানে যে 2x + y = 8, এই ১ নম্বর সমীকরণ। এখন যদি এই ১ নম্বর সমীকরণকে ২ দ্বারা গুণ করি তাহলে কি হবে? এই সমীকরণের মতো এটা অন্তত কাটাকাটি করা যাবে। তাহলে আমরা এই ১ নম্বরকে ২ দ্বারা কি করলাম? গুণ করলাম। তো গুণ করলে কি হইতো? যে 2x, 2 এর সাথে এখানে আমরা কি 2, এটাও গুণ হতো, প্লাস এই যে এখানে 2y হয়ে যেত, এখানে কি হতো? 8 গুণিতক 2 হইতো। মিলিয়ে যেটা পাইতাম 4x প্লাস হইতো কত? 2y, এখানে এই 16 এভাবে পাইতাম। ওকে? তাহলে এই একটা সমীকরণ দাঁড়ালো। এবং এই যে আরেকটা সমীকরণ আমরা এখানে বসিয়ে দিলাম যে 3x - 2y = 5। তাহলে এই আরেকটা সমীকরণ দাঁড়ালো, এই একটা, এই একটা। এখন এই সমীকরণ দুটো কি করি? যদি যোগ করি তাহলে কি হবে? এই যে +2y - 2y কেটে যাবে। তাহলে যেটা থাকবে 4x আর এখানে 3x, এই দুটো যোগ করলে কত হবে? 7x। আর এখানে আমরা দেখতেছি এই দুটো যোগ করলে কত হবে? 21। ওকে? 16 আর এখানে 5 আর কি, বা আমরা কি 16/5 যাই বলি, এটা 21 হলো। x এর মান কিভাবে বের করতে হয়? 7 এর সাথে x টা গুণ আকারে আছে, তো x বের করতে হলে সেটা বাম পক্ষে রেখে আমরা কি করলাম? 21, 7 বা 7 এটা গুণ আকারে আছে, উপরে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে x এর যে মানটা সেটা কত হবে বলো? 3 হবে। তাহলে x এর মান পেয়ে গেলাম। এখন x এর মানটা আমাদের ওই যে সমীকরণে যে কোনো একটাতে বসাইলেই চলে আসবে। ওকে? তো দেখো এখানে কি করতে পারি, যে এই যে 2x + y = 8 যে সমীকরণটা ছিল ওই যে সর্বপ্রথমে, সেই সমীকরণে আমরা জাস্ট কি করব? x এর মানটা বসিয়ে দেব। তাহলে দেখো এই যে 2 দিলাম, x এর জায়গায় আমরা 3 পাইছি, 3 বসিয়ে দিলাম। ওকে? প্লাস y হচ্ছে 8। তাহলে এটা করলে কি হতো? এটা গুণ করতে হবে, 6 + y এটা হবে। তাহলে y যেটা পাই সেটা কত? সেটা হচ্ছে 8 - 6 = 2। তাহলে আমরা যে বিন্দু দুটা পাইলাম, খেয়াল করো, x এবং y এর যে মান সে বা ছেদবিন্দু, আমরা লিখতে পারি কি? x, y হচ্ছে 3 এবং 2। তো এই হচ্ছে আমাদের সলভ আর কি। তো এটা খাতা কলমে করলে দেখো পুরো একটা পৃষ্ঠা লেগে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেটর দ্বারা করলে আসলে কত সহজে হয় সেটা আবার খেয়াল করবো। ওকে? তো প্রথমত তোমাদের বলতে চাই যে প্রথমত ক্যালকুলেটর তোমরা সবাই অন করবা। অন করার পরে অনের পাশের যে বোতাম আছে মুড বলে, সেটা আমরা ক্লিক করতেছি। দেখো কয়বার? 1, 2, 3, 3 বার ক্লিক করার পরে দেখো ইকিউএন অর্থাৎ ইকুয়েশন। হ্যাঁ, যেহেতু এই যে এখানে সমীকরণ আমরা করতেছি, তো এটা ইকুয়েশন। ওকে? তো এখন দেখো এই যে ইকুয়েশনের নিচে অন আছে, আমরা অন ক্লিক করতেছি। ক্লিক করার পরে আননোন আসতেছে। আননোন মানে কি? চলক। তাহলে এখানে চলক কয়টা আছে? 2টা, এক্স এবং ওয়াই। তাহলে আমি এখানে কি করতে হবে? 2 দিতে হবে। 2 দিয়ে দিলাম। এখন একটা জিনিস বলতেছে কি? এ অন। এখন এ অনটা কি সেটা বুঝতে হবে তোমাকে। একবার বুঝিয়ে দিলে তুমি বাকিগুলো করে ফেলবা। তাহলে একটা জিনিস মনে রাখবো, এটা হচ্ছে কি? a1 প্লাস হচ্ছে b1 = c1, a2 প্লাস হচ্ছে b2 = হচ্ছে c2। এটার মানে কি ভাইয়া? a1 হচ্ছে x এর সহগ, b1 হচ্ছে y এর সহগ, a2 হচ্ছে পরের x এর সহগ, b2 হচ্ছে পরের x এর। তাহলে হয়ে গেল। এখন দেখো এটার সাথে আমরা ওই সমীকরণটা জাস্ট তুলনা করতেছি। দেখো তাহলে দেখো কি হয়। তাহলে এখন এটা কি করতে পারি? a1 চাইছে, তাহলে আমি বলে দিলাম যে a1টা আসলে কি হয়? a1 হচ্ছে আমাদের x এর সহগ। তাহলে x এর সহগ এখানে কত ছিল দেখো? 2। তাহলে আমি জাস্ট 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে সমান দিতে হবে। ওকে? এবার চাইছি কি? b1। b1 দেখো এখানে কার সাথে আছে? অ এর সাথে। তাহলে এখানে অ এর সাথে কত আছে? কিছু না, মানে অন আছে। তাহলে আমি অন দিয়ে দিলাম। তারপর আবার সমান, তারপর c1 চাইছে। দেখো c1 কোথায় থাকে? সমানের ওই পাশে। সমানের ওই পাশে কত আছে? 8 আছে। আমরা এখানে কত দিয়ে দেবো? 8 দিয়ে দিলাম। সমান দিয়ে দিচ্ছি। এবার a2, a2 কোথায় আছে? দেখো পরের যে x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে a2। পরের x এর সাথে কত আছে? 3 আছে। তাহলে a2 এর মান হচ্ছে আমাদের কত? 3। ওকে? সমান দিলাম।
সমান দেওয়ার পরে ওয়াইয়ের সামনে যেটা আছে, ওয়াইয়ের সামনে কত আছে -2, মাইনাস সহ দিতে হবে, হ্যাঁ। তাহলে এখানে -2 দিব, মাইনাসেরগুলা মাইনাস সহ দিতে হবে, -2 দিলাম, সমান দিলাম। এবার C2 মানে কি 5, কারণ এই যে দেখো এখানে আমরা লিখেছি কি C2 পরেরটাতে, তাহলে C2 হচ্ছে 5 দেওয়ার পরে সমান দিলাম। সমান দিলে দেখো x এর মান আসছে 3 এবং y এর মান আসছে কত 2, তাহলে এই যে দেখো x এর মান আসছে 3 এবং y এর মান আসছে কত 2। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সলভ, ঠিক আছে।